এই গাইস আমরা আলতাদিঘি ভ্রমণের জন্য যাচ্ছি। বাইকে ওঠার আগেকার ভিডিও আমরা দিতে পারিনি, কারণ আমরা তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম। আমরা জয়পুরহাটের সোজা রাস্তায় আমরা যাইতেছি। আমাদের বাসা থেকে প্রায় 30 কিলো রাস্তা ছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি করে বাসাতে বের হয়ে আসলাম। আজকে ছিল শুক্রবার দিন। আমরা 11:30টার দিকে বার হয়েছিলাম। আমাদের পৌঁছতে সময় লাগছিল 12:30টায়, মানে 1 ঘন্টার মতো সময় লাগছিল আমাদের প্রায় 4টা গাড়ি ছিল, যেখানে 3, 4, 12 জন ছিলাম আমরা। আজকে জুমার দিন ছিল, এই জন্য রাস্তাগুলো ফাঁকা ছিল। আমরা যে রাস্তায় যাচ্ছিলাম সে রাস্তাটা অনেক ভালো ছিল। আশপাশের এলাকাগুলো সুন্দর লাগছে আমার কাছে। তো আমরা যাচ্ছি আর যাচ্ছি, রাস্তা আমাদের ফুরাতেই চায় না। তো আমাদের সামনে 2টা বাইক আছে, আমরা একটা, আমাদের পিছনে আর একটা আছে। এর আগেও আমরা ঘুরতে গেছিলাম, এই জন্য আমাদের রাস্তা চিন্তার ভুল হচ্ছে না। আর সবাই ঘুরতে যাবে, সবাই আগে ডিসিশন নিচ্ছে, কিন্তু আমার বলে নাই, আমার হুট করে বলছে। এই জন্য আমার বেরোতে একটু সময় লাগছে, আর এই জন্য 11:30টার দিকে যাচ্ছি আমরা। আমাদের একটা গাড়িতে 3 জন করে ধরে না, কিন্তু মানুষ বেশি হওয়ার জন্য আমরা 3 জন করে যাচ্ছিলাম। এই তো আমাদের পিছিয়ে পড়া গাড়ি, সে আমাদের তো ধীরে ধীরে টানছিল। তো গাইস, ভয়েসটা একটু ফাস্ট করে দিলাম। তো অবশেষে কথা বলতে বলতে আমরা এখানে পৌঁছে গেছি, আলতাদিঘিতে। উপরে ওঠার আগে দেখতেছি সবাই ছবি তুলতেছে। তো আমরা এখন উপরে উঠতেছি। আশেপাশে অনেক গাছ ছিল, এই জন্য দেখতে ভালো লাগতেছিল। এখানে এই টাওয়ারের জন্য একটু বেশি বিখ্যাত। আপনি যদি টাওয়ারের উপরে উঠে যান তাহলে আপনার মনে হবে আপনি সাজেকে ঘুরতে আসছেন। তো এই টাওয়ারটা 5 তলা ছিল। নিচে আমাদের 3টা বাইক আসছিল, আর একটা আসেনি এখনো। আমরা তাদের ছেড়েই উপরে উঠতেছিলাম। তো অবশেষে আমাদের সেই ভিউ, মানে সেই একটা ভিউ, সবার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাই ক্যামেরাতে দেখেন কত সুন্দর গাছপালা। আমি আপনাদের ভালোভাবে শো করাতে পারতেছি না, কারণ আমার আইফোন নেই, আমি অ্যান্ড্রয়েডতে ভিডিও বানাই। আর এই সেই দিঘি, পরিচিত সবার কাছে আলতাদিঘি নামে। দিঘিটা অনেক বড় ছিল, সাইডে এই জঙ্গল বন, এটার জন্য অনেক ফেমাস ছিল। এই জঙ্গলে আপনি যদি ঢুকে যান তাহলে বনের মজা পাইবেন। এবং টাওয়ারের সবচেয়ে উঁচু জায়গায় আমরা আছি। এর আগেও আমরা আসছিলাম, কিন্তু তখন এই টাওয়ারটা নির্মাণ করা হয়নি। এই টাওয়ারের জন্য আমরা উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু দেখতে পারতেছি। আপনারা যদি আসতে চান তাহলে ঈদের সময় আসবেন, অনেক ভিড়। তো এই টাওয়ারে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ টাওয়ারের অনেক কাজ এখনো বাকি ছিল। টাওয়ারের উপর তারা কাজ করবে, এই জন্য আমাদের নামাই দিছে। তো আমরা এই টাওয়ারে প্রায় আধা ঘন্টার মতন ছিলাম। আমাদের সবার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, যারা এখনো এখানে ঘুরতে আসেননি। তো টাওয়ারের উপর থেকে আমরা এখন নামে যাচ্ছি। এখানে প্রায় অনেক মানুষই ছিল, তারা এখানে এসে সবাই পিক তুলতেছিল, আবার সবাই ভিডিও করতেছিল জায়গাটাকে উপভোগ করার জন্য। তো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকেন। তো অবশেষে আমরা একতলায় আসছি। তো আমরা টাওয়ার থেকে নেমে দেখি সাইডে যেগুলো রাস্তা আছে সেগুলো রাস্তাতে এখন ঘুরতেছি। দেখা মতে এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল।
রাস্তাগুলো অনেক নির্জন ছিল। তো আপনারা আমাদের পাশে থাকেন আর উপভোগ করেন। আপনারা দেখেন পাখিদের আওয়াজ কত সুন্দর লাগতেছে। আমরা যত যাইতেছি আর দেখতেছি বন আর জঙ্গল। আমরা যাচ্ছি আর যাচ্ছি। এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। আমরা এখানে এসে তো আমরা প্রাকৃতির মাঝে ডুবে গেছি। এর মাঝে ঢুকতে আমাদের অনেক ভালো লাগে, এই জন্য আমাদের এখানে ঘুরতে আসা। তো গাইস, আল্লাহ হাফেজ। এখান থেকে আমাদের ব্লগ শেষ।